এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিদি, ও আপনি? এই নিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা সামান্য ইউনিফর্মই দিয়েছি, তার জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? এই তো সামান্য কিছু না, আপনি কাল আমাকে হেল্প করেছিলেন বলেই আমি বেঁচে গেছি। আর আপনি কালকে ব্লাড দিয়েছিলেন বলেই ওই বাচ্চা মেয়েটি বেঁচে গেছে। উনি আমাকে খুব ভালোবাসে জানেন। কাল ওর যদি কিছু হয়েছে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এখন আউট অফ ডেঞ্জার। দাঁড়ান, আমি আপনার পুলিশের ইউনিফর্মটা নিয়ে আসি। যাই, আমি ওর সাথে একবার দেখা করে আসি। ও আপনি ওই বাচ্চাটার সঙ্গে দেখা করতে এসেছেন বুঝি? হ্যাঁ ডক্টর। আর সকালে তোর মা ঠাকুমা ওকে নিয়ে বাড়ি চলে গেল। ও ও বাড়ি চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, ও এখন পুরোপুরি সুস্থ তো? না। মানে মানে কি হয়েছে মনিয়ার? মুনিয়া, তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? না পারছি না। কে তুমি? পুলিশকে আমার সামনে এনে দাও, আমি পুলিশের সঙ্গে কথা বলবো। আমি তোমাকে চিনি না। এরকম করিস না মুনিয়া, এরকম করিস না। অর্জুনের জন্য আমার সুস্থ সবল মেয়েটার আজকে এই অবস্থা হয়েছে। অর্জুন একটার পর একটা ভুল করে চলেছে। অর্জুনের ভুলে আজকে আমার মুনিয়াটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অর্জুনই মঞ্জুকে এ বাড়িতে আটকে রেখেছিল। এখন আমার মেয়েটা শুধু ওকে দেখতে চাইছে। এখন কোথা থেকে মঞ্জুকে নিয়ে আসবো বলুন তো? ও দিদি, তুমি একবার সরো তো, একবার আমি দেখি। ওঠো 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 মা, ওঠো। মুনিয়া, ও মুনিয়া, আমাকে দেখো, আমাকে চিনতে পারছো না? না। আমি তো কে তুমি? আমি তোমার ঠাম্মি মুনিয়া। দেখ, আমি তোমার ঠাম্মি। আমি তোমায় চিনি না। এটা কোথায় নিয়ে এসছো? তোমরা কি ছেড়ে দাও? আমি তোমাদেরকে কাউকে চিনি না, আমি শুধু পুলিশকে চিনি। পুলিশ, পুলিশ, পুলিশ। মুনিয়া, 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 কি যাতা বকছিস? মুনিয়া, আমার দিকে তাকা, আমাকে দেখ ভালো করে। আমি তোর মা মুনিয়া, আমার দিকে তাকা। কেন চিনতে পারছিস না মা? অদিতি, ও তো মঞ্জু ছাড়া আর কারো কথা মনেই করতে পারছে না গো। আমাদেরকে তো চিনতেই পারছে না। কি করবো এখন আমরা? মানে মুনিয়া এখন আমাকে ছাড়া কাউকে চিনতে পারছে না? না, ও এখন শুধু আপনারই নাম করছে, যাকে বলে পার্সিয়াল মেমোরি লস। কি হবে এবার? মুনিয়া সুস্থ হবে না? দেখুন, সেটা ঠিক বলা যাচ্ছে না। এই পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগবে, এটাও ও ঠিক হবে কিনা, ওর সব মনে পড়বে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। তবে একটা কথা বলতে পারি, ওর ব্রেনে যদি আবার চাপ পড়ে, ও কিন্তু সব কিছু ভুলে যাবে, ইভিন আপনাকেও। মানে আপনি বলতে চাইছেন? হ্যাঁ, মেন্টালি ডিসেবলড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন উপায় কি ডাক্তারবাবু? অতটুকু একটা মেয়ে, ও কি করে সুস্থ হবে? মানে আমাদের কি করা উচিত? মুনিয়া, তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? না পারছি না। কে তুমি? ও তো মঞ্জু ছাড়া আর কারো কথা মনেই করতে পারছে না গো। মঞ্জুকে মুনিয়ার সামনে নিয়ে যেতেই হবে। জানি না আইন তোমায় কি শাস্তি দেবে, কিন্তু তোমার আসল শাস্তি আমার হাতে লেখা আছে। একদম অন্য ধারার শাস্তি। এই ছটফট বন্ধ। বাঁচাও! যেখানে তুমি স্যারকে মেরেছিলে ঠিক সেখানেই আমি তোমাকে মারবো মঞ্জু গড়াই। পুলিশ, 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 পুলিশ। এই দেখ নুডলস, তোর ফেভারিট। তুই খেতে ভালোবাসিস না? এইটুকু খেয়ে নে মা। না আমি খাবো না, আমি তোমার হাতে খাবো না। কেন খাবি না আমার হাতে? তুই তো আমার হাতেই খাস। কে তুমি? কেন তোমরা
আমার সঙ্গে এরকম করছো? আমি খাবো না, কেন তুমি আমাকে খাইয়ে দেবে? পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ, ও পুলিশ, পুলিশ, পুলিশ কোথায়? পুলিশ, ও পুলিশ। মা, ও মা, ও যে আমার হাতে খেতেই চাইছে না, আর এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরো খারাপ করবে। মুনিয়া, মুনিয়া, এই যে, মা একটুখানি খেয়ে নে না, এইটুকু। পুলিশকে আসতে বলো, পুলিশ খাইয়ে দিলে আমি খাবো। পুলিশ কোথায়? মা, মা, আমি কি করি বলুন তো? অদিতি, এরকম করো না। আমিও তো কিছু বুঝতে পারছি না। ও তো মঞ্জু ছাড়া আমাদের কাউকে চিনতে পারছে না। ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছে মা? আর যদি মুনিয়া আমায় চিনতে না পারে, আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ছি, ছি, ছি। ছি, অদিতি, এই কথা বলতে নেই, চুপ করো। কি বলছো? ও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো। ডাক্তারবাবু তো বললেন মা এরকম। মঞ্জু, মঞ্জুকে ডাকতে হবে। মঞ্জুকে না ডাকলে আমি আমার মেয়েকে সুস্থ করতে পারবো না মা। পুলিশ, ও পুলিশ কোথায় তুমি? কিন্তু কোন মুখে মঞ্জুকে ডাকবো মা? অর্জুন মঞ্জুর সাথে যা করেছে, তারপর আমি কোন মুখে ওর কাছে সাহায্য চাইবো? আজ মঞ্জুকে ডাকলে ও আমার মেয়েটাকে কিছু খাওয়াতে অন্তত পারতো। এই তো আমি এসে গেছি। পুলিশ, কোথায় চলে গেছিলে তুমি? তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আমি তো চলে এসেছি বাবা, আর মন খারাপ করে না। তুমি না ভালো মেয়ে। আমি ডাক্তারের মুখে সবটা শুনেছি। তোমরা চিন্তা করো না, মুনিয়া যতদিন না সুস্থ হচ্ছে আমি ওর সাথে থাকবো। হ্যাঁ, যতটা বেশি সময় থাকা যায় আমি দেবো ওকে। ও সুস্থ হবেই বৌদি। মঞ্জু, তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? অর্জুন তোমার সঙ্গে যা যা করেছে, তারপর তো একটা গুন্ডা গুন্ডা হয়ে গুন্ডার কাজ করেছে, কিন্তু আমি তো পুলিশ, বলো। আমাকে তো মানুষের পাশে থাকতেই হবে, এটাই তো আমার ডিউটি।